হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও আমি সেই নাক সিটকানো তরকারি নিয়ে চলে এসেছি। আসলে নাক সিটকানো বলতে আমি আবার আজকে করলা দিয়ে মাছ রান্না করব। আমার এই রান্নার ভিডিও দেখে আগের ভিডিওতে অনেকে বলেছেন এটা আপু কেমন করে খায়। তো আসলে আপু আমার কাছে করলা ভাজি যেমন ভালো লাগে, আমার কাছে কিন্তু করলার ঝোল খেতে অনেক বেশি মজা লাগে। আর আপনারাও এটা ট্রাই করতে পারেন। একবার যদি ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন এটা আসলে খেতে কতটা বেশি মজা। তো এখানে আমি প্রথমে মাছটা টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে ওটা একপাশে রেখে দিয়েছি। এখন করলা, আলু সাথে সব কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে এটা খুব কিন্তু 2 থেকে 3 বার পানি এটা কষায় নিতে হবে, কারণ এটা না কষালে কিন্তু তেতোটা থেকে যায়, আর তেতো থাকলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগে না। আর এটাতে কিন্তু পেঁয়াজ একটু বেশি দিতে হবে। আমি প্রায় 6 থেকে 7টা পেঁয়াজ অ্যাড করেছি, কারণ যেহেতু করলা আছে আবার এটা ঝোল করছি, যদি পেঁয়াজটা একটু কম হয়ে যায় তাহলে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না। তো এখানে আমি মাছ আর টমেটো আগে থেকে রান্না করে নিয়েছি। মাছটা একেবারে ঝুরি করে দিয়েছি যাতে করে এটা পুরো তরকারির সাথে মিশে যায় আর তেতোটা একটু কম লাগে। এই জন্য আমি ওটা খুব একেবারে সুন্দর করে ঝুরি করে নিয়েছি। আর এটা কিন্তু আগে থেকে রান্না করে রেখে দিয়েছি। এখন আমি এখানে করলা আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু যখন পানিটা আটু হয়ে আসবে তখন আমি আলুগুলো, করলাগুলো, টমেটো আছে এগুলো খুব ছুরি দিয়ে আসলে খুব ভালো করে একেবারে আওলাই দিতে হবে, যাতে করে এটা গোটা গোটা না থাকে, কারণ গোটা থাকলে দেখা যায় যে তরকারিটা খেতে ভালো লাগে না। এভাবে যদি আওলাই দেওয়া যায় তাহলে তরকারিটা খেতে কিন্তু একেবারে অনেক বেশি মজা লাগে খেতে। আমার এখন এটা কষানো শেষ। আমি 2 বার পানি আসলে মড়াই দিয়েছি। এখন আমি এখানে মাছটা ঢেলে দেব, আর মাছটা ঢেলে দেওয়ার পরে সামান্য পরিমাণে পানি অ্যাড করব, কারণ এটা যেহেতু করলার ঝোল একটু তো পানি রাখতে হবে। পানি একটু সামান্য পরিমাণে একটু ঝোল রাখতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে এটা, কারণ এটা কিন্তু ভাজি না, এটা হচ্ছে করলার ঝোল। তো খুব সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে একটু যখন বলক উঠবে তখন জাস্ট আমি এটার সাথে জিরার গুঁড়ো অ্যাড করে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখেন এখানে আমার তরকারিটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগবে। আর আজকে আমি এখানে একটু টমেটো রান্না করব। বাসায় অনেকগুলো টমেটো ছিল আর টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, যেহেতু রোজা রমজানের দিন এজন্য সব কিছুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম টমেটোগুলো নষ্ট না করে যদি রান্না করি তাহলে আসলে উঠে যাবে, নষ্টটা হবে না। এখানে এজন্য টমেটোগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়ে সব মশলা অ্যাড করে দিয়েছি। আর এখানে তো আমার তরকারি নামিয়ে নিয়েছি, আমি করলার তরকারি নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। ওইদিকে আমি টমেটোটা রান্না করব। টমেটোর মধ্যে কিন্তু একটু একটা ডিম অ্যাড করেছি, যার জন্য কিন্তু কালারটা এরকম হয়ে গেছে। আর ডিম দিয়ে টমেটো রান্না করলে কিন্তু খেতে আসলেই অনেক বেশি মজা লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে এটা। এই জন্য আমি যখনই দেখি পাশে টমেটো নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলো টমেটো জমা হয়ে গেছে, তখন আমি টমেটোটা এইভাবে ডিম দিয়ে রান্না করে নিই, যাতে করে আমি খেতে পারি। এটা আসলে সবাই না বা বাড়ির সবাই খেতে চায় না, বিশেষ করে আমার শাশুড়ি খেতে চায় না। আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার রান্না শেষ, এখন আমি ভাত উঠিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করে দেবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।